আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অরিজিনাল সার্টিফিকেট বা মেইন সার্টিফিকেট যেটাকে বলা হয়, মূল সনদপত্র, সেটার জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন, প্রক্রিয়া কি কাগজপত্র লাগবে, সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি নিজের আবেদন নিজেই করতে পারবেন এবং সব ঝামেলামুক্ত ভাবে আপনি সেটা সংগ্রহ করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, আমার যে মোবাইল অ্যাপস রয়েছে, আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন, গিয়ে মোহন সল্ট অ্যান্ড লিখে সার্চ করলে চলে আসবে। এখন পর্যন্ত 10,000 উপরে মানুষ এটা ডাউনলোড করেছে। এখানে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নিউজগুলো আপনি এখানে একসাথে পেয়ে যাবেন, অর্থাৎ যখন যে নোটিশ দেওয়া হয় সাথে সাথে এখানে আপলোড করা হয়, আপনারা পেয়ে যাবেন। তা আশা করি ইনস্টল করে চেক করে দেখার অনুরোধ জানাচ্ছি। আমরা প্রথমে দেখে নিব এখানে কি কাগজপত্র লাগবে, অর্থাৎ আবেদন করার আগে আপনাকে যে কাগজপত্রগুলো সংগ্রহ করে নিতে হবে। খেয়াল করুন, প্রথম একটা অপশন দেখতে পাচ্ছেন। প্রথমটাতে হচ্ছে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সুপারিশ সহ আবেদনপত্র, নির্ধারিত ফর্মে নির্দিষ্ট স্থানে পাসপোর্ট সাইজের ছবি সহ। তো নির্ধারিত ফর্ম বলতে আপনি কলেজ কর্তৃপক্ষ যদি কোনো ফর্ম সরবরাহ করে সেটা দিয়েও করতে পারবেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সনদপত্র উত্তোলনের ফর্মে করতে পারবেন, অথবা আপনি একটা অ্যাপ্লিকেশনেও আপনি করতে পারবেন। তো আমার কাছে সহজ মনে হয়েছে যে একটা অ্যাপ্লিকেশন, তো অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাপ্লিকেশনটা কিভাবে কোথায় কি লিখতে হবে। খেয়াল করুন, নির্দিষ্ট ফর্মে আপনার পাসপোর্ট সাইজের ছবি সহ আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা। আরেকটা হচ্ছে প্রবেশপত্র। আপনি যদি অনার্স হন, অনার্স থার্ড ইয়ারের, অনার্স ফোর্থ ইয়ারের, আর ডিগ্রি হলে ডিগ্রি থার্ড ইয়ারের, রেজিস্ট্রেশন কার্ড, নম্বরপত্র অর্থাৎ মার্কশিট, আর সাময়িক সনদপত্র, আমরা যেটাকে প্রফেশনাল সার্টিফিকেট বলি। মূল সনদপত্র গ্রহণের সময় বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র ফেরত দিতে হবে। অর্থাৎ আপনাকে যে সাময়িক অর্থাৎ প্রফেশনাল সার্টিফিকেটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনাকে জমা দিয়েই কিন্তু মূল সার্টিফিকেটটা তুলতে হবে। তো এইখানে 5টা আইটেম রয়েছে, 5টা আইটেমে আপনাকে অবশ্যই আপলোড করতে হবে। তো আমরা প্রথমেই অধ্যক্ষের সুপারিশ আবেদনপত্রটা একটু দেখে নেই। এরকম একটা অ্যাপ্লিকেশন, আপনি হাতেও লিখতে পারবেন, টাইপও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে বরাবর পরীক্ষা নিয়ন্ত্রক জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর মাধ্যম অধ্যক্ষ বা আপনার কলেজের নাম লিখবেন। বিষয় মূল সনদপত্র উত্তোলন প্রসঙ্গে জনাব বিনীত নিবেদনে যে আপনি নিম্ন স্বাক্ষরকারী আপনার নাম লিখবেন, পিতার নাম মাতার নাম লিখবেন, এরপরে কলেজের নাম লিখবেন, আপনি অনার্স হলে অনার্স লিখবেন, ডিগ্রি হলে ডিগ্রি গ্রুপের নাম লিখবেন, শিক্ষাবর্ষ লিখবেন, এরপরে কত সালে আপনি ডিগ্রি বা অনার্স পাস করেছেন সেটা লিখবেন এবং সিজিপিএ লিখবেন। এরপরে আপনি এভাবে লিখবেন, বিদেশের প্রয়োজনে আমার মূল সার্টিফিকেট উত্তোলন প্রয়োজন। এরপর নিবেদক আপনার সিগনেচার করবেন, আপনার নাম, শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার রোল নম্বর এটা লিখবেন। লিখে এটা আপনি এভাবে দুটো সাইন করতে হবে। একটা হচ্ছে এক কোনায় আপনার ছবি লাগাবেন, ছবির উপরে আবার সত্যায়িত দিয়ে প্রিন্সিপাল স্যারের সিগনেচার লাগবে, আবার আলাদাভাবে এভাবে সিগনেচার লাগবে। এটাই আপনি সংগ্রহ করে নিতে হবে আগে। এরপর আমরা প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে হবে, স্টুডেন্ট অ্যাকাউন্ট। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, nuac.bd, গিয়ে বাম পাশে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লগ ইন নামে একটা অপশন, এই স্টুডেন্ট লগ ইনে আপনি ক্লিক করবেন। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার পরে যেহেতু আপনার প্রথমে অ্যাকাউন্ট নেই, তাই আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। স্টুডেন্ট রেজিস্ট্রেশন এটাতে আপনি ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে কোর্স নেম আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আপনি যদি অনার্স হন তাহলে অনার্স, ডিগ্রি হলে ডিগ্রি, মাস্টার্স হলে মাস্টার্স, অর্থাৎ এখানে যেটা আপনার প্রযোজ্য সেটা দেবেন। তো আমি ধরুন আমি ডিগ্রিটা দেখাবো, তাই ডিগ্রি সিলেক্ট করলাম। সাব কোর্স নেম, এখানে আপনি কোন গ্রুপে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনার সেশন কত সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনি দুইভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন, একটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নম্বর, একটা হচ্ছে আপনার অ্যাডমিশন রোল। তো আপনি ধরুন রেজিস্ট্রেশন নম্বর দিয়ে যদি করেন তাহলে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন, লিখে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সব ইনফরমেশনগুলো এখানে দেখাবে। যদি না দেখায় তাহলে দেখবেন নিউ রেজিস্ট্রেশন নামে একটা অপশন পাবেন, নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। নিউ রেজিস্ট্রেশন ক্লিক করে আপনার সকল তথ্য ফিল আপ করে আপনার মার্কশিট আর রেজিস্ট্রেশন কার্ড বা সার্টিফিকেট এগুলো আপলোড করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। যদি নিউ রেজিস্ট্রেশন করেন তাহলে আপনাকে 2-1 দিন অপেক্ষা করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় এগুলো যাচাই করে তারপর আপনাকে আইডি আর পাসওয়ার্ড ইমেইলে পাঠিয়ে দেবে। যদি কোনো কারণে ইমেইলে নাও পাঠায় তার কোনো সমস্যা নেই, আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং 1 2 3 4 5 6 পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে ফেলতে পারবেন। আর আপনার মোবাইলে এখানে একটা ভেরিফাই করা হয়, আপনার মোবাইলে একটা ওটিপি দিয়ে ভেরিফাই করতে হয়। তা আমি ধরুন রেজিস্ট্রেশন করে ফেললাম, পাসওয়ার্ডও পেয়ে গেলাম, এবার আমি লগ ইন করবো। লগ ইন করার জন্য আপনাকে আবার আগের অপশনে যেতে হবে। এই যে এখানে ইউজার নেম পাসওয়ার্ড এটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো আমি ধরুন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পরে
যদি আপনার নতুন রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে নতুন রেজিস্ট্রেশন হলে আপনি আপনার এসএসসি এবং এইচএসসির ইনফরমেশনগুলো এখানে দিতে হবে, যেমন আপনার জিপিএ কত সালে এসএসসি পাস করেছেন, এইচএসসি পাস করেছেন, কোন বোর্ড থেকে, এগুলো দিতে হবে এবং আপনার ছবি আপলোড করতে হবে, মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করে ফর্মটা সাবমিট করতে হবে। সাবমিট করলে আপনাকে এই অপশনগুলো এখানে দেখাবে। মনে রাখবেন এখানে আরেকটা অপশন অনেক সময় অনেকের এখানে দেখুন এক্সামিনেশন সার্ভিস, এটা অনেক সময় শো করে না। শো না করলে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হবে, ইমেল অ্যাড্রেসে আপনার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, এরপর আপনার মার্কশিট, এগুলো যদি আপনি ইমেল করেন তাহলে এটা ঠিক করে দেওয়া হবে। তো আপনি এখানে বাম পাশে এক্সামিনেশন সার্ভিস, এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে 9 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন অরিজিনাল সার্টিফিকেট, ফি হচ্ছে 500 টাকা, এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার মেইন যে আবেদন অপশন নিয়ে আসা হবে। এখানে আপনার এক্সাম নেম, এটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনি যদি অনার্স হন তাহলে অনার্স 4th ইয়ার সিলেক্ট করবেন, ডিগ্রি হলে 3rd ইয়ার সিলেক্ট করবেন। এরপরে আপনার এক্সাম ইয়ার, এটা এখান থেকে অটো আসবে, যেটা সিলেক্ট করবেন। আর এখানে স্পেশাল, আপনি যদি স্পেশাল এক্সাম দিয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, আরও নো। এরপর এখানে আমি এই কাগজপত্রগুলো আগে রেডি করে রেখেছিলাম, তাই আমি এগুলা একটা খেয়াল করুন, এখানে আপনি সবগুলো পিডিএফ ফরম্যাটে দিতে হবে, পিডিএফ ফাইল করতে হবে। এখন এখানে আরেকটা অপশন খেয়াল করুন, চুজ ওয়ান অ্যাটাচমেন্ট হেডিং, এখানে একটা অপশন দেখুন। আপনি এখানে যে 5টা কাগজপত্রের কথা বলা হয়েছে, 5টা কাগজপত্র আপনি একটা পিডিএফ ফাইল করে সেটাতে আপনি আপলোড করতে পারবেন। আপলোড করার জন্য সকল কাগজপত্রের সময় এটা সিলেক্ট করবেন, করে চুজ ফাইলে ক্লিক করে সেটা আপনি আপলোড করে ফেলতে পারবেন। অথবা আপনি চাইলে সবগুলো আলাদা আলাদাভাবেও আপলোড করতে পারবেন। এখানে সিলেক্ট করে আপলোড করবেন, এরপরে প্রবেশপত্র সিলেক্ট করে আলাদা আপলোড করবেন। এভাবে আপনি অ্যাড মোর ক্লিক করে 5টা আলাদা আপলোড করতে পারবেন। তো আপনি চাইলে খুব সহজে একটাতে আপলোড করে দিতে পারেন। অবশ্যই সেটা 2 MBর নিচে হতে হবে। তো আপনি 2 MBর নিচে যদি না করতে পারেন, গুগল গিয়ে সার্চ করবেন পিডিএফ ফাইল কম্প্রেসড বা রিডিউস, এরকম লিখে সার্চ করলে আপনি অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখানে আপনি ফাইলের সাইজটা কমিয়ে নিতে পারেন। এরপর হচ্ছে রিজন, আপনি কেন এটা চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কেন চাচ্ছেন সেটা আপনাকে ইংলিশে এখানে লিখে দিতে হবে। বেশিরভাগই কিন্তু অ্যাব্রোডের জন্য, অর্থাৎ বিদেশের জন্য। তো আপনি সেটা লিখে দেবেন যে বিদেশের জন্য, তাই সেটা অবশ্যই ইংলিশে লিখতে হবে। অনেকে বাংলায় টাইপ করেন, বাংলা টাইপ করলে সেটা কিন্তু সাপোর্ট করে না। অবশ্যই আপনাকে ইংলিশে এখানে টাইপ করতে হবে, প্রয়োজনে গুগল ট্রান্সলেট করে সেটা এখানে আপনি লিখতে পারেন। লেখার পরে এখানে প্রিভিউতে ক্লিক করবেন, করার পরে আপনি যা যা আপলোড করেছেন, যা যা লিখেছেন সব ইনফরমেশন দেখাবে। দেখানোর পরে আপনি পেমেন্ট অপশনে চলে যাবে। এরপর নেক্সট গিয়ে পেমেন্ট অপশনে চলে যাবে। আপনি বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে 500 টাকা পেমেন্ট করবেন। পেমেন্ট করলে আপনাকে আবার হোম পেজে নিয়ে আসা হবে। এরপরে যে কাজ সেটা হচ্ছে পেমেন্ট করার পরে আপনাকে 10-15 দিন অপেক্ষা করতে হবে। আপনার স্টেপগুলো স্টেপ বাই স্টেপ আপনাকে দেখানো হবে যে এখন রেডি হয়েছে, এখন প্রিন্ট হয়েছে, এখন সিগনেচার হয়েছে। তো পুরোপুরি রেডি হলে আপনাকে মোবাইল SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার মূল সনদপত্র রেডি করা হয়েছে। তা আপনি পরবর্তীতে যে সকল কাগজপত্র আপলোড করেছে সেগুলো অরিজিনাল কপি সাথে করে নিয়ে যাবেন। গিয়ে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরে গিয়ে হেল্প ডেস্কে, অর্থাৎ আপনার ওখানে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার রয়েছে, সেখানে যোগাযোগ করলে আপনাকে মেইন সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হবে। আর আপনার প্রফেশনাল সার্টিফিকেটটা সেখানে জমা দিয়ে দিতে হবে। এই পর্যন্ত কাজ কমপ্লিট। 10-15 দিনের মধ্যে আশা করি হয়ে যায়, সর্বোচ্চ 1 মাস লাগে অনেক সময়। তো আশা করি এই পদ্ধতিতে আপনি আবেদন করলে আপনার সার্টিফিকেটটা খুব সহজে পেয়ে যাবেন। মনে রাখবেন এটা কিন্তু ম্যানুয়ালি আর এখন আবেদন করা যায় না, আপনাকে অনলাইনেই এটার আবেদন করতে হবে। ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন, হয়তো আপনার একটি শেয়ার একজন প্রার্থী হলেও উপকৃত হতে পারে। ধন্যবাদ।